নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। বন্ধুগণ, আমি সাধক মোস্তাক মনির, বাংলাদেশ। আমি আজকে আপনাদের সম্মুখে যৌনশক্তি হ্রাস পাওয়ার কারণ এবং তার প্রতিকার সম্পর্কে আলোচনা করব। আশা করি ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত শুনলে আপনারা অপূরণীয় উপকার আপনারা লাভ করতে পারবেন। তাহলে আসুন ভিডিওটি শুরু করা যাক। যৌনশক্তি হ্রাস পাওয়ার বিশেষ কিছু কারণ রয়েছে এবং এই কারণগুলোকে যদি আপনারা শনাক্ত করেন এবং এই কারণগুলো সম্পর্কে আমি আপনাদেরকে কিছু তথ্য বিনিময় করব, যাতে আপনারা সেই সব বিষয় থেকে আপনারা সতর্ক থাকবেন এবং নিজেদেরকে সেই যে সমস্ত কারণে যৌনশক্তি হ্রাস পায় এই সমস্ত কারণগুলো যদি আপনারা দূর করতে পারেন, তাহলে আশা করা যায় যে অবশ্যই আপনারা সুস্থ থাকবেন। বিশেষ করে যৌন সুস্থ জীবন লাভ করতে সক্ষম হবেন। আর তা হলো যে সমস্ত কারণে যৌনশক্তি হ্রাস পায়, তার মধ্যে অন্যতম কারণগুলোর মধ্যে প্রথমত আসেন হাইপার টেনশন। যারা সব সময় হাইপার টেনশন করেন, অতিরিক্ত টেনশন করেন, অতিরিক্ত চিন্তা করেন, নেগেটিভ চিন্তা করেন, বিশেষ করে তাদের যৌনশক্তি হ্রাস পেতে পারে। দ্বিতীয়ত অতিরিক্ত রাত্রি জাগরণ। রাত্রি 12টার ভিতরেই আপনাকে অবশ্যই ঘুমিয়ে পড়তে হবে এবং রাত্রি 12টার পরে আসলে কোনো কাজ করাই উচিত নয় এবং এই সময়টি আসলে প্রাকৃতিকভাবেই ঘুম পাড়ার সময়, কারণ মানুষের ব্রেন রেস্ট চায়। কাজে এই রেস্ট যদি আপনি তাকে না দিতে পারেন, তাহলে অবশ্যই আপনি অসুস্থ পড়বেন, শারীরিকভাবে অসুস্থ পড়বেন, বিশেষ করে আপনার যৌনশক্তি হ্রাস পেয়ে যাবে। তো কাজেই ঘুমের মাঝখানে যদি আপনি আবার চৈতন্য লাভ করেন বা ঘুম ভেঙে যায়, এটা ভিন্ন কথা, কিন্তু আপনাকে অবশ্যই ঘুমিয়ে পড়তে হবে। তৃতীয় কারণ হলো যে যারা অতিরিক্ত মদ্যপান করেন, অতিরিক্ত নেশা পান করেন, অতিরিক্ত জর্দা, ধূমপান ইত্যাদিতে আসক্ত এবং অন্যান্য নেশাজাতীয় দ্রব্যে আসক্ত, তাদের অবশ্যই তাদের যৌনশক্তি হ্রাস পাবে। এর পরবর্তী কারণ হলো যে যারা দীর্ঘদিন যৌন মিলন থেকে বিরত থাকেন, তাদেরও যৌনশক্তি হ্রাস পেতে পারে এবং এটা ন্যাচারালি হ্রাস পায়। কারণ হলো যে কোনো বিষয় বা যে কোনো জিনিস বা যে কোনো মানে ইঞ্জিন যদি আপনার বিরত থাকে, যদি আপনি কোনো প্রকার, যদি কোনো মেশিন যদি আপনার ব্যবহৃত না হয় বা কোনো যন্ত্র যদি ব্যবহৃত না হয়, তাহলে সেটা আস্তে আস্তে অকেজ হয়ে যায় এবং আস্তে আস্তে মরিচা ধরে যায় এবং আস্তে আস্তে তার কর্মক্ষমতা হারিয়ে ফেলে। এটা হলো প্রাকৃতিক। কাজেই কোনো কিছু যদি ব্যবহার না করে, ব্যবহার থেকে যদি দীর্ঘদিন বিরত থাকা হয়, তাহলে অবশ্যই জনশক্তি হ্রাস পাবে। এটা হলো ন্যাচারালি, এটা প্রতিটি মেশিনকে সৃষ্টি করা হয়েছে, প্রতিটি যন্ত্রকে সৃষ্টি হয়েছে তাকে ব্যবহার করার জন্য। আর যদি সেই ব্যবহার থেকে বিরত থাকেন, এজন্য আমাদের ইসলাম ধর্মে লক্ষ্য করা যায় যে আসলে আগেকার আপনি দেখেন নবী রসুলগণ এবং বড় বড় যারা যুদ্ধক্ষেত্রে যেত, তাদের বিবিগণকে সাথে করে নিয়ে যেতেন। এর প্রধান কারণ কি? এটা প্রধান কারণ হলো যে কোনো বিষয় যদি চর্চার মধ্যে থাকে, যদি ব্যবহারের মধ্যে থাকে, তাহলে ভালো থাকে। আর যদি সেটা ব্যবহার যদি ব্রেক পড়ে যায়, তাহলে সেটা আস্তে আস্তে ক্ষমতা হারিয়ে ফেলে এবং তার যে কী বলে সক্ষমতা হারিয়ে ফেলে। সুতরাং এই সমস্ত বিভিন্ন কারণে আপনার যৌনশক্তি হ্রাস পেতে পারে। আর এর পরবর্তী কারণ হলো যে অতিরিক্ত হস্তমৈথুন, অতিরিক্ত যৌন অনাচার এবং অবিচার এবং অতিরিক্ত নির্যাতনের কারণে আপনার যৌনশক্তি হ্রাস পেতে পারে এবং আপনার যৌন সক্ষমতা হারিয়ে ফেলতে পারেন এবং যৌন রোগে হতে পারেন। বিশেষ করে আপনার যৌন বিষয়ক যে আপনার যে যন্ত্র বা আপনার যাকে বলা হয় যে পুরুষত্ব শক্তি এবং
পুরুষ যে যন্ত্রটি এটা আস্তে আস্তে বিকল হয়ে যেতে পারে। তো সুতরাং এটা হলো আপনি স্বাভাবিকভাবে আপনি চিন্তা করে দেখেন যে এই সমস্তগুলো কারণ আমি যেগুলো আপনাদের সম্মুখে উপস্থাপন করলাম, তার মধ্যে আমি বলেছি যে অতিরিক্ত হাইপার টেনশন করা যাবে না, তাহলে আপনার যৌনশক্তি হ্রাস পাবে। আপনার অতিরিক্ত রাত্রি জাগরণ করা যাবে না, যৌনশক্তি হ্রাস পাবে। এরপর আপনি আসেন যে অতিরিক্ত মানসিক যে শ্রম, যারা বেশি মানসিক শ্রম দেন, যারা বেশি ব্রেনের পরিশ্রম করেন, তাদের কিন্তু যৌনশক্তি হ্রাস পাবে। আপনি যারা সাধারণ যারা কর্মজীবী মানুষ এবং যারা শারীরিক কাজ করেন, তাদের কিন্তু যৌনশক্তি ভালো থাকে, তাদের শরীরও ভালো থাকে, তাদের মন মানসিকতা ভালো থাকে, তাদের নিয়মিত ঘুম হয় এবং তারা সুস্থ জীবনযাপন করে এবং তাদের যৌনশক্তিও সুস্থ থাকে। কিন্তু যারা মানসিক পরিশ্রম করেন, যারা ব্রেনের পরিশ্রম করেন, তাদের কিন্তু যৌনশক্তি হ্রাস পায়। এবং আপনি পরিসংখ্যান করে দেখেন এবং আপনি যদি এর উপর যদি আপনার একটা পরীক্ষা নিরীক্ষা চালান, তাহলে আপনি দেখতে পাবেন এবং এটা পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে এই প্রতীয়মান হয়েছে এবং প্রমাণ হয়েছে যে আসলে যারা অতিরিক্ত মানসিক পরিশ্রম করেন তাদের যৌনশক্তি কম, যারা শারীরিক পরিশ্রম করেন তাদের তুলনায় যারা মানসিক পরিশ্রম বেশি করেন তাদের যৌনশক্তি কম। এই জন্য যারা অতিরিক্ত মানসিক পরিশ্রম করেন, যারা অতিরিক্ত ব্রেনে পরিশ্রম করেন, তাদেরকে অবশ্যই তাদের কিছু বিধিবিধান মেনে চলতে হবে। যেমন আপনার ক্লান্তি অবসাদ ঘটাতে হবে, ক্লান্তির অবসান ঘটাতে হবে এবং তাদের একটা বিশ্রাম নিতে হবে এবং রাত্রি 12টার মধ্যেই তাদেরকে ঘুমিয়ে পড়তে হবে এবং তাদেরকে ব্রেনকে বিশ্রাম দিতে হবে এবং নিয়মিত যৌন মিলন একটা রুটিন মাফিক করতে হবে। আর সেটা যদি না করেন এবং এগুলো থেকে দীর্ঘদিন বিরত থাকেন, তাহলে কিন্তু আস্তে আস্তে আপনার যৌনশক্তি বিনষ্ট হয়ে যাবে এবং যৌনশক্তি হ্রাস পেয়ে যাবে। এবং এই যৌনশক্তি হ্রাস পাওয়ার কারণে যারা নিরাশ হয়ে গেছেন এবং যারা একেবারে মনে করেন যে যৌন সক্ষমতা হারিয়ে ফেলেছেন, তাদের আবার পুনরায় যে সুস্থ যৌন জীবন লাভ করতে হলে তাদেরকে আরও কিছু বিধিবিধান মেনে চলতে হবে। আর সেটি হলো যে আপনার কায়িক পরিশ্রম করতে হবে, আপনাকে ব্যায়াম করতে হবে এবং এই ব্যায়ামে এটা আলাদা ধরনের একটা বিশেষ ব্যায়াম করতে হবে, সেটা হলো যৌন বিষয়ক ব্যায়াম। আর সে ব্যায়ামটি আমি আপনাদেরকে সামনে উপস্থাপন করছি, সেটি হলো এই যে যাদের যৌন শক্তি কমার সঙ্গে সঙ্গে যৌন বিষয়ক যে যন্ত্রটি এটিও ছোট হয়ে গেছে এবং শিথিল হয়ে গেছে এবং যাদের উত্থান সক্ষমতা হারিয়ে ফেলেছেন, তাদের জন্য আমি একটি ব্যায়ামের কথা বলছি। সেটা হলো যে বিনা ঔষধে আপনি সুস্থ যৌন জীবন ফিরে পাবেন। কীভাবে ফিরে পাবেন? এজন্য আপনাকে দুটি ব্যায়াম আমি আপনাদেরকে দেবো। সেটা তার একটি ব্যায়াম হলো যে আপনি সকাল এবং বিকাল এই দুইটার সময়ে যখন একটু অবসর পান, আপনি বালিশের মাজার নিচে বালিশ দিয়ে শটান হয়ে শুয়ে পড়বেন এবং এভাবে আপনি অন্তত 1 থেকে 100 পর্যন্ত গুনবেন। আবার বিকালে এই ব্যায়ামটি করবেন, মাজার নিচে বালিশ দিয়ে পা এবং মাথার নিচে কোনো বালিশ দেওয়া যাবে না, শটান শুয়ে পড়বেন এবং মাজার যেন উপর দিকে উঠে থাকে। তাহলে আপনার ভিতরে যে কি বলে যে যৌন যন্ত্রটির যেটা ভিতরে রয়েছে সেটা আস্তে আস্তে ভিতর থেকে বের হয়ে আসবে এবং আপনার পেনিস বড় হবে এবং শক্তিশালী হবে এবং আপনার যদি কোনো কিডনিতে সমস্যা থাকে, মাজায় কোনো সমস্যা থাকে, এগুলো ভালো হয়ে যাবে এবং আপনার যৌন সক্ষমতা আস্তে আস্তে ফিরে পাবেন। আর দ্বিতীয় হলো যে আপনার পেনিসের ব্যায়াম আছে, আর সে ব্যায়ামটি হলো যে আপনি অন্তত সকালে এবং রাত্রে 2 বার আপনার পেনিসের গোড়া ধরে আপনি অন্তত 1 মিনিট 2 মিনিট করে আপনাকে নাড়াচাড়া করতে হবে। এতে আপনার ওই যৌন যন্ত্রটির যে রগ আছে সেই রগের মধ্যে রক্ত সঞ্চালন হবে এবং আপনার এই রক্ত সঞ্চালনের কারণে আপনার যে পেনিসের শক্তি ফিরে আসবে এবং সেখানে রক্তের অবাধ চলাচল হবে এবং আপনার পেনিস শক্তিশালী হবে এবং আপনার পুনরায় আপনার সেই যৌন সক্ষমতা ফিরে পাবেন। এরপর আমি আরও কিছু নিয়ম আপনাদেরকে দিব,
যেটা খাদ্যবিধি, তার মধ্যে আমি দু একটা ভেষজের কথা বলবো। তার মধ্যে আমি প্রথমত আসেন যে আপনি অবশ্যই প্রতিদিন এই ওষুধটি খাবেন, নিজে তৈরি করে খাবেন। যেমন মেথি, আপনি ভিজিয়ে না খেয়ে আপনি সকালে ১ চিমটি মেথি মুখে দিয়ে চিবিয়ে চিবিয়ে খাবেন এবং রাত্রিতেও শোয়ার আগে ১ চিমটি মেথি চিবিয়ে চিবিয়ে খাবেন। দ্বিতীয়ত আসেন যে আপনি প্রতিদিন রাতে আপনি ওই ১ মুষ্টি কাঁচা বাদাম ভিজিয়ে রাখবেন এবং সকালে খাবেন। তৃতীয়ত হলো যে আপনি কিশমিশের দানা আপনার এই ১৫ থেকে ২০টি কিশমিশের দানা ভিজিয়ে রাখবেন এবং সকালে পানিসহ বিশুদ্ধ পানিতে ভিজিয়ে রাখবেন এবং সকালে পানিসহ আপনি বুট কী বলে আপনি বুটও খাবেন। আপনি ছোলা বুটও আপনি খেতে পারেন। ১ মুষ্টি ছোলা বুটও আপনি খেতে পারেন। ছোলা বুটে আপনার শারীরিক শক্তি বৃদ্ধি করবে, আপনার জনশক্তি বৃদ্ধি করবে, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে। আর কিশমিশ আপনি ভিজিয়ে রাখবেন, এটা মহৌষধ যৌন রোগের। এটা ভিজিয়ে রাখবেন এবং সকালবেলা পানিসহ আপনি খেয়ে ফেলবেন। আপনি যদি এইভাবে নিয়মিত অন্তত যদি আপনি ১০ দিন, ১৫ দিন, ১ মাস খান, তাহলে অবশ্যই আপনি পুনরায় আপনার হারানো শেষ যৌন শক্তি ফিরে পাবেন এবং যৌন সক্ষমতা ফিরে পাবেন এবং যৌন শিথিলতা দূর হয়ে যাবে এবং আপনি সুস্থ যৌন জীবন লাভ করবেন। তা আশা করি আমার এই আলোচনা থেকে আপনারা প্রভূত উপকার লাভ করতে পারবেন। যদি আপনারা এর থেকে যদি উপকার লাভ করেন তাহলে অবশ্যই লাইক, কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।